11 জুন পর্দা উঠছে বিশ্ব ফুটবলের সবচেয়ে বড় মহাযজ্ঞের। অথচ বাংলাদেশে খেলা দেখা যাবে কিনা তা নিয়ে তৈরি হয়েছিল চরম অনিশ্চয়তা। অবশেষে কোটি ফুটবল প্রেমীর সেই ধোঁয়াশা কাটতে চলেছে। সব ঠিক থাকলে সরকারি চ্যানেল বিটিভির মাধ্যমেই ঘরে বসে বিশ্বকাপের রোমাঞ্চ উপভোগ করতে পারবেন দেশের দর্শকরা। তবে এই খাতে খরচ হতে পারে শত কোটি টাকারও বেশি, কিন্তু সেই টাকা কিভাবে জোগাড় হবে? সোমবার সন্ধ্যায় বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি তাবিদ আওয়াল এই সুখবর আভাস দিয়েছেন। জাতীয় দলের বিদেশি কোচ ও ঘরোয়া ফুটবল নিয়ে আলোচনার এক পর্যায়ে গণমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বিশ্বকাপ সম্প্রচারের অগ্রগতির কথা জানান। তাবিদ আওয়াল জানান, সরকারের তথ্যমন্ত্রী আমাকে ডেকেছেন, আমরা তো অবশ্যই খেলা দেখাতে চাই, ফ্যানদের বঞ্চিত করতে পারবো না। বিটিভি নিজস্ব তহবিল থেকে কোনো খরচ না করে কিভাবে বিজ্ঞাপনের বা রিসেলের মাধ্যমে ফিফা রাইটস এনে দেওয়া যায় সেই বুদ্ধি আমরা বের করছি। দাম কমিয়ে আনার জন্য বিটিভির মাধ্যমে নেগোশিয়েট করার চেষ্টা চলছে। বিশ্বকাপ শুরু হতে বাকি মাত্র 24 দিন। এত কম সময়ে প্রায় 100 কোটি টাকার বেশির এই চুক্তি সম্পূর্ণ করা বড় চ্যালেঞ্জ। তবে বাফুফে সভাপতি আশাবাদী তারা একটি উইনিং ফর্মুলার কাছাকাছি চলে এসেছেন এবং সমাধান আসবেই। 2022 কাতার বিশ্বকাপের সম্প্রচার সত্ত্ব নিয়ে কিছু প্রশ্ন উঠেছিল। সেবার 100 কোটি টাকা ব্যয় হয়েছিল, এবার সরকার কোনো অস্পষ্টতা রাখতে চায় না। তাবিদ আওয়াল জোর দিয়ে বলেন, বর্তমান সরকারের অধীনে সর্বোচ্চ স্বচ্ছতা বজায় রেখে এই প্রক্রিয়া সম্পন্ন হবে। স্পোর্টস রাইট কেনাবেচায় বেসরকারি কোম্পানি বিটিভি এবং বাফুফে যৌথভাবে কাজ করছে। খুব দ্রুতই ফুটবল প্রেমীদের চূড়ান্ত সুখবরটি জানানো সম্ভব হবে বলে আশা প্রকাশ করছে বাফুফে।